পুলিশের দিনভর এই যাওয়া আসা আর স্রোতে ভাষা সন্দেশখালীর মানুষের মন ভোলাতে পারেনি, সন্দেশখালীর বিক্ষুব্ধ মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। গ্রামবাসীদের ক্ষোভের কথা আমরা শোনালাম, আর কিভাবে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে গ্রামবাসীরা, মহিলারা লাঠি ছোটা হাতে তাড়া করেছেন সেই ছবিও আমরা দেখিয়েছি। তবে সন্দেশখালী একদিকে যখন প্রতিরোধ আরও দৃঢ় করে তুলছে দুষ্কৃতী রাজের বিরুদ্ধে, সেই সময় রিপাবলিক বাংলা কলকাতা হাইকোর্টে আরও বড় ধাক্কা দিয়েছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কিভাবে সন্দেশখালীর মাটি থেকে লাইভ চলাকালীন তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পানকে আজ কলকাতা হাইকোর্ট জামিন দিল। কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করলো যে পুলিশ আইন নিয়ে, এফআইআর নিয়ে কিভাবে ছেলে খেলা করেছে। কোনো যুক্তি ধোপে টিকলো না। যে ভিডিওর ভিত্তিতে ওই এফআইআর করা হয়েছিল, সেই ভিডিও কোথায় ওই অভিযোগের প্রমাণ রয়েছে, সেই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। আমরা দেখে নেব তারপরে রিপাবলিক বাংলার নিউজ রুমে কিভাবে সকলে উল্লাসে মেতে উঠেছেন সন্তু পানের এই জামিনকে, রিপাবলিক বাংলার এই বিরাট জয়কে উদযাপন করতে। সেই ছবি দেখুন, এই সেই ছবি রিপাবলিক বাংলার নিউজরুমের, এই সেই ছবি। প্রত্যেকে আমাদের সহকর্মীরা কিভাবে উল্লাসে মেতে উঠেছেন এই বিরাট জয়কে সেলিব্রেট করতে। তার কারণ এই জয় শুধুমাত্র রিপাবলিক বাংলার জয় নয়, এই জয় পশ্চিমবঙ্গের প্রত্যেক সাংবাদিকের জয়, গোটা দেশের সংবাদ মাধ্যমের জয়। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বললেন এই বিরাট জয়ের পরে, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা সরকার, মমতা পুলিশ ভুলে গেছে আমি জানি না, কিন্তু সরকারকে কি করে মানুষের জন্য কাজ করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি। আর যে সরকার করবে না, আমাকে শুনে নিন, যে সরকার করবে না আমরা তাদের পর্দাফাশ করব, সেটাও আমরা জানি। আর নিজেকে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটাও আমরা জানি। বাংলার লোক মমতা সরকার আর মমতার পুলিশের বিরুদ্ধে সন্দেশখালী সব কিছু এক্সপোজ করে দিয়েছে। একটাই ভয় মমতার বন্দ্যোপাধ্যায়ের, কি যদি শাহজাহান বেরিয়ে আমার বিষয়ে কিছু বলে দেয়, যদি শাহজাহান বেরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলে দেয়। আমরা শুনলাম এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বার্তা দিলেন, এবং রাজ্যের সরকার প্রশাসন বা যে কোনো সরকার প্রশাসন তার কাজ যদি ভুলে যায়, তার পর্দা ফাঁস আমরা কিভাবে বারবার করব, সেই চ্যালেঞ্জ আরও একবার তিনি সবাইকে মনে করিয়ে দিলেন। গতকালই আমাদের যাকে আজকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট, আমাদের সেই সহকর্মী সন্তু পানের বাড়িতে গতকাল গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই সেই ছবি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সেই কনভয়ে আমি নিজেও সঙ্গী ছিলাম। এখানে আরও তিনজন বিধায়ককে দেখা যাচ্ছে, বিমান ঘোষ, বিশ্বনাথ কারক, মধুসূদন বাগ। সন্তুর বাবা, সন্তুর মা, তার পরিবার প্রত্যেকের সঙ্গে গিয়ে সুকান্ত মজুমদার গতকাল সহমর্মিতার বার্তা জানিয়ে এসেছিলেন এবং জানিয়েছিলেন যে রিপাবলিক বাংলা যেভাবে সাহসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে, তার জন্য গোটা রিপাবলিক বাংলার পরিবারের পাশে তিনি রয়েছেন। এই সেই ছবি গতকালের, এই সেই ছবি। বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি, এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন। এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের। সন্তু পান বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি, এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন। এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের জল বেরোবে। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি, সবাই আপনার সাথে আছি। এই তিনজন বিধায়ক এখানকার, তারা এখানে এসেছেন। হ্যাঁ, আপনি আনন্দ পান, ওনার বাবা আমাদের সাথে আছে, ওনাকেও আমরা আশ্বস্ত করেছি যে পরিবারের সবার পাশে রিপাবলিক বাংলা আছে। গতকাল সুকান্ত মজুমদারের এই সফরে আমি তার সঙ্গে সঙ্গী ছিলাম। গতকাল সন্তুর বাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদার কি বলছিলেন আমরা দেখব, এবং এর কয়েক ঘন্টার মধ্যেই যখন আমরা এখানে কথা বলছিলাম সন্তুর পরিবারের সঙ্গে, সুকান্ত মজুমদার যখন সহমর্মিতার বার্তা দিচ্ছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে সন্তুকে আবার সন্দেশখালী থানা থেকে আচমকা গভীর রাতে বার করে নিয়ে চলে যাওয়া হয়। কোথায় প্রথমে জানানো হয়নি, পরে আমরা জানতে পারি ভবানী ভবন। একবার দেখে নেব সেই ঘটনা প্রবাহ, একবার দেখে নেব।
হ্যাঁ 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 তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে গতকাল রাতের এই ছবি, পুলিশের দিনভর এই যাওয়া আসা আর স্রোতে ভাসা সন্দেশখালীর মানুষের মন ভোলাতে পারেনি, সন্দেশখালীর বিক্ষুব্ধ মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। গ্রামবাসীদের ক্ষোভের কথা আমরা শোনালাম, আর কিভাবে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে গ্রামবাসীরা, মহিলারা লাঠি ছোটা হাতে তাড়া করেছেন সেই ছবিও আমরা দেখিয়েছি। তবে সন্দেশখালী একদিকে যখন প্রতিরোধ আরও দৃঢ় করে তুলছে দুষ্কৃতী রাজের বিরুদ্ধে, সেই সময় রিপাবলিক বাংলা কলকাতা হাইকোর্টে আরও বড় ধাক্কা দিয়েছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কিভাবে সন্দেশখালীর মাটি থেকে লাইভ চলাকালীন তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পানকে আজ কলকাতা হাইকোর্ট জামিন দিল। কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করলো যে পুলিশ আইন নিয়ে, এফআইআর নিয়ে কিভাবে ছেলে খেলা করেছে। কোনো যুক্তি ধোপে টিকলো না। যে ভিডিওর ভিত্তিতে ওই এফআইআর করা হয়েছিল, সেই ভিডিও কোথায় ওই অভিযোগের প্রমাণ রয়েছে, সেই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। আমরা দেখে নেব তারপরে রিপাবলিক বাংলার নিউজ রুমে কিভাবে সকলে উল্লাসে মেতে উঠেছেন সন্তু পানের এই জামিনকে, রিপাবলিক বাংলার এই বিরাট জয়কে উদযাপন করতে। সেই ছবি দেখুন, এই সেই ছবি, রিপাবলিক বাংলার নিউজ রুমের এই সেই ছবি। প্রত্যেকে আমাদের সহকর্মীরা কিভাবে উল্লাসে মেতে উঠেছেন এই বিরাট জয়কে সেলিব্রেট করতে। তার কারণ এই জয় শুধুমাত্র রিপাবলিক বাংলার জয় নয়, এই জয় পশ্চিমবঙ্গের প্রত্যেক সাংবাদিকের জয়, গোটা দেশের সংবাদ মাধ্যমের জয়। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বললেন এই বিরাট জয়ের পরে, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা সরকার, মমতা পুলিশ ভুলে গেছে আমি জানি না, কিন্তু সরকারকে কি করে মানুষের জন্য কাজ করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি। আর যে সরকার করবে না, আমাকে শুনে নিন, যে সরকার করবে না আমরা তাদের পর্দাফাশ করব, সেটাও আমরা জানি। আর নিজেকে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটাও আমরা জানি। বাংলার লোক মমতা সরকার আর মমতার পুলিশের বিরুদ্ধে সন্দেশখালী সব কিছু এক্সপোজ করে দিয়েছে। একটাই ভয় মমতার বন্দ্যোপাধ্যায়ের, কি যদি শাহজাহান বেরিয়ে আমার বিষয়ে কিছু বলে দেয়, যদি শাহজাহান বেরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলে দেয়। আমরা শুনলাম এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বার্তা দিলেন, এবং রাজ্যের সরকার প্রশাসন বা যে কোনো সরকার প্রশাসন তার কাজ যদি ভুলে যায়, তার পর্দা ফাঁস আমরা কিভাবে বারবার করব, সেই চ্যালেঞ্জ আরও একবার তিনি সবাইকে মনে করিয়ে দিলেন। গতকালই আমাদের যাকে আজকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট, আমাদের সেই সহকর্মী সন্তু পানের বাড়িতে গতকাল গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই সেই ছবি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সেই কনভয়ে আমি নিজেও সঙ্গী ছিলাম। এখানে আরও তিনজন বিধায়ককে দেখা যাচ্ছে, বিমান ঘোষ, বিশ্বনাথ কারক, মধুসূদন বাগ। সন্তুর বাবা, সন্তুর মা, তার পরিবার প্রত্যেকের সঙ্গে গিয়ে সুকান্ত মজুমদার গতকাল সহমর্মিতার বার্তা জানিয়ে এসেছিলেন এবং জানিয়েছিলেন যে রিপাবলিক বাংলা যেভাবে সাহসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে, তার জন্য গোটা রিপাবলিক বাংলার পরিবারের পাশে তিনি রয়েছেন। এই সেই ছবি, গতকালের এই সেই ছবি। বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি। এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন, এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের। সন্তু পান বেরিয়ে আসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার কয়েকদিনের মধ্যে বলবে হচ্ছেটা কি। এই কথাটাই সন্তু পান আবার বলবে, আপনি দেখতে পাবেন, এবং তখন আপনার চোখ দিয়ে আনন্দের অশ্রু বেরোবে, আনন্দের জল বেরোবে। চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি, সবাই আপনার সাথে আছি। এই তিনজন বিধায়ক এখানকার, তারা এখানে এসেছেন। হ্যাঁ, আপনি আনন্দ পান, ওনার বাবা আমাদের সাথে আছে, ওনাকেও আমরা আশ্বস্ত করেছি যে পরিবারের সবার পাশে রিপাবলিক বাংলা আছে।
গতকাল সুকান্ত মজুমদারের এই সফরে আমি তার সঙ্গে সঙ্গী ছিলাম। গতকাল সন্তুর বাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদার কি বলছিলেন আমরা দেখব, এবং এর কয়েক ঘন্টার মধ্যেই যখন আমরা এখানে কথা বলছিলাম সন্তুর পরিবারের সঙ্গে, সুকান্ত মজুমদার যখন সহমর্মিতার বার্তা দিচ্ছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে সন্তুকে আবার সন্দেশখালী থানা থেকে আচমকা গভীর রাতে বার করে নিয়ে চলে যাওয়া হয়। কোথায় প্রথমে জানানো হয়নি, পরে আমরা জানতে পারি ভবানী ভবন। একবার দেখে নেব সেই ঘটনা প্রবাহ, একবার দেখে নেব। হ্যাঁ 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 তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে না, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে না, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না তোমার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে। গতকাল রাতের এই ছবি,